নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বৃষ রাশি 2025 কি ভাবছেন তো কেমন যাবে? 2024 সালটাও কিন্তু খুব একটা খারাপ যায়নি। 25 সাল আরো 2025 সাল আরো বেটার যাবে। আফটার অল সবই ভালো, কিন্তু দাম্পত্যর জায়গাটা খুবই খারাপ। শুধু দাম্পত্য বলবো না, বিজনেসের জায়গাটা খুব খারাপ, কিন্তু গোটা বছর নয়, এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত, এপ্রিল থেকে একটু একটু ভালো হবে, জুলাই থেকে খুব ভালো হবে। বিজনেসের জায়গা বা দাম্পত্যর জায়গাটা, কারণ বৃষ রাশির ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল এবং দ্বাদশপতি উনি এখন মঙ্গল মাস আর কি নিচস্থ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। যতদিন ট্রানজিট না হচ্ছে, সিংহে না আসছে, ততদিন শান্তি নেই। এমনি অন্য দিকে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু এই যে ব্যাপারগুলো খুব খারাপ। স্ত্রী স্বামী স্ত্রীর সাথে আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে না, কথায় কথায় বাক্য বিনিময়, ঝগড়া, এগুলো লেগেই থাকবে। যে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কটা ছিল, এখন সেটা থাকবে না। ওই যে বললাম, ঝামেলায় জড়িয়ে যাবে, সহ্য হবে না, কেউ কাউকে সহ্য করতে পারবে না, বুঝতে পারবে না আপনারা কেন হচ্ছে, কিন্তু এটা হবে। এখন অনেকদিন ধৈর্য ধরে থাকতে হবে দর্শক বন্ধু, কিছু করার নেই, এখন এতটাই খারাপ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ভাবটা কমে যাবে। এক কথায় প্রেম, প্রণয় এবং দাম্পত্যের জায়গাটা ভালো নয়। যারা বিজনেস করছেন, বিজনেসের সাথে যুক্ত, ব্যবসা, জায়গাটা ভালো নেই, সেইভাবে ব্যবসা চলছে না দর্শক বন্ধু। আপনারা দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ব্যবসা ভালো হচ্ছে না, ভালো চলছে না, খদ্দের কম, লাভটা কম হচ্ছে, সঞ্চয় করতে পারছেন না, যার জন্য মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, মন্দা ব্যবসা, বরং ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি। যারা সার্ভিস করছেন, অনেকে দেখবেন বসের চোখে খারাপ হয়ে গেছে, বা কলিগদের সাথে ঝামেলা, এগুলো কিন্তু থাকবে। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এপ্রিল পরে কিছুটা এবং জুলাই মাসের পর থেকে সম্পূর্ণ এই জায়গাটা খালি খারাপ, আপনারা সব ভালো। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে, মিথুনে আসবে খুব শীঘ্রই। তাহলে ধনস্থানে বৃহস্পতি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, তাহলে বুঝতে পারছেন যথেষ্ট ভালো। মঙ্গল খারাপ থাকলেও বর্তমানে বৃহস্পতি প্রোটেকশন দেবে, কিছু হবে, তখন সঞ্চয় করতে পারেন, সঞ্চয় করতে পারবেন, ব্যবসাটা ভালো চলবে। বৃষ রাশির ক্ষেত্রে যে শনি, স্যাটার্ন, সে এখন কুম্ভ রাশিতে আছে, বর্তমানে রাশি চক্র কুম্ভ রাশিতে দশম স্থানে আছে। শনি বৃষ রাশির ক্ষেত্রে ভালো ফল দেয়, কারণ নবম এবং দশমপতি তো ভালো ফল দেয়। তো এখন দশমে আছে, খুব শীঘ্রই মিনে যাবে। 29 মার্চ 2025 মিনে যাবে, আবার বক্রী হয়ে আসবে, পুনরায় আবার যাবে। শনির খেলা চলবে এই 2025 সালে, বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে। কিন্তু এই বছরের 2025 সালের নভেম্বরে গিয়ে মিনে ফিক্সড হবে, সাকসেসের জায়গায়, সফলতার জায়গায় শনি ফিক্সড হয়ে যাবে। তখন আরো বেটার রেজাল্ট হবে, ভাবতে পারছেন না কি হতে পারে। আকাশ ছোঁয়া সফলতা, সাফল্য ভাবতে পারবেন না। বৃহস্পতি শনি মিলে আপনাকে সফলতার গোড়ায় নিয়ে যাবে। বললাম না, আকাশ ছোঁয়া সফলতা বা সাফল্য এনে দেবে। ধৈর্য ধরতে হবে দর্শক বন্ধু। শনি খুব ধীরে ফল দেয়, ধৈর্য রাখতে হবে দর্শক বন্ধু। হবে এবারে আরো রাজা,
2024 সাল তো ভালো গেছে এই বৃষ রাশির ক্ষেত্রে, এবারে আরো ভালো রাজা করে দেবে। জুলাইয়ের পরে দর্শক বন্ধু এই মুহূর্তে খুব একটা ভালো হবে না, মনে রাখবে। যারা সার্ভিস করছেন প্রমোশন বৃদ্ধি জুলাই পরে হবে, মায়না বাড়বে, সুনাম অর্জন, নতুন কর্মের যোগাযোগ, যে কোনো কর্ম, বা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন চাকরি হয়ে যাবে। সাফল্য, এক কথায় সাফল্য, দারুণ পরিমাণে সাফল্য আসবে জুলাইয়ের পরে। সাফল্য বা সফলতা যাই বলুন না কেন, কিন্তু ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কিন্তু কর্ম ভালো। যারা ট্রান্সপোর্টের ব্যবসা করে যথেষ্ট ভালো, ভালো হবে। আবার বলছি জুলাই পরে কিন্তু চলবে। বা যাদের ইন্ডাস্ট্রি আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা, শিল্প কারখানা বা ইত্যাদি ইত্যাদি, আপনারা বুঝতে পারছেন, যথেষ্ট ভালো। অর্থ সঞ্চয়টা হবে না প্রথম দিকে, সেভিংস হবে না, ব্যয়টা বেশি, কিন্তু পরে জুলাই পরে হবে, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বলছি। দর্শক বন্ধু, এখন রাহু মিনে আছে, খুব শীঘ্রই বায়ু রাশিতে আসবে, মানে কুম্ভে আসবে। কুম্ভে আসলে রাশি মানে বৃষ রাশির ক্ষেত্রে দশম ভাব হয়ে যাচ্ছে। তো দশমে রাহু আসলে, দশমে রাহুর অবস্থান যথেষ্ট ভালো, আপনাকে বাড়িতে থাকতে দেবে না, ছুটিয়ে বেড়াবে, বিদেশকে কানেক্ট করে। শুধু বিদেশ কেন, দেশের মধ্যেও কর্মযোগ, আপনি ছুটে বেড়াবেন কর্মের জন্য, সফলতা, লটারি প্রাপ্তি হতে পারে দর্শক বন্ধু। কিন্তু অর্থ নষ্ট করবেন না, অল্প করে কাটবেন, লটারি প্রাপ্তি রয়েছে। আমি বলছি কর্মের সফলতা। এবার আমি এডুকেশন নিয়ে কিছু বলি। যা তোমরা ছাত্রছাত্রী আছো তোমাদের বলি, বা গার্জিয়ানদেরও বলছি, এই মুহূর্তে শিক্ষা কিছু বাধা রয়েছে, এডুকেশনে বাধা রয়েছে, শিক্ষা হচ্ছে শিক্ষা বাধা রয়েছে, বিভিন্ন সেক্টরে পড়াশোনা করতে বাধা রয়েছে। কিন্তু এপ্রিলের পরে ভালো, জুলাই পরে আরো বেটার হবে। কেতু যখন সিংহে যাবে তখন এডুকেশনে বাধাটা আরো বেশি হবে, মনে রাখতে পারবে না, সমস্যা দেখা দেবে। চিকিৎসা বিদ্যায় ডাক্তারদের কথা বলছি, মানে যারা মানে চিকিৎসা নিয়ে আছেন, মানে এক কথায় যারা ডাক্তার, তাদের বলছি আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে, চিকিৎসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ভুল চিকিৎসা হতে পারে, ভুল ওটি হতে পারে, ভুল সার্জারি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। চিকিৎসকদের বলছি, ডাক্তারদের বলছি, দেখবেন যেন চিকিৎসায় কোনো গলতি না হয়, ভুল না হয়, একটু দেখবেন। কারণ মঙ্গল এখন নিচস্থ রয়েছে, মঙ্গল চিকিৎসার কারক, সার্জারির কারক। ওটি বা সার্জারি যাই বলুন কারক, মঙ্গল নিচস্থ অবস্থা রয়েছে, তাই হতেই পারে। তাছাড়া বিদেশ, যারা বিদেশ মানে বিদেশকে মানে বিদেশ নিয়ে ভাবছেন আর কি, এই মুহূর্তে হবে কিনা, কবে বিদেশ যাত্রা হতে পারে, অবশ্যই রয়েছে। বিদেশে গিয়ে সেটেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশে গিয়ে এবারে আপনারা যে সুনাম অর্জন করবেন সেটা মানে ধরা ছোঁয়ার বাইরে, আপনারা নিজেরা বুঝতে পারছেন না। অবশ্যই কিন্তু বিদেশ যোগ রয়েছে, আপনারা যাবেন। তো বারবার বলছি একটু সাবধানে থাকতে হবে সকলকেই, প্রত্যেক রাশির মানুষদেরই বলছি। মেষ রাশির জাতক জাতিকাদের বলেছিলাম, বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ মঙ্গল নিচস্থ অবস্থা রয়েছে, একটু সমস্যায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। যারা ফাইন্যান্স করতে চান অবশ্যই করতে পারেন, বা যারা শেয়ার মার্কেটে লগ্নি করতে চান সেটা করবেন এপ্রিলের পরে।
বা শেয়ার মার্কেটের ব্যবসা যাই বলুন না কেন, যথেষ্ট কিন্তু ভালো সময় আসতে চলেছে দর্শক বন্ধু। আপনারা ধীরে সুস্থে আগান, ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা। তাহলে এক কথায় বৃষ রাশির ক্ষেত্রে 2025 সালটা মোটামুটি ভালোই, মানে মোটামুটি বলবো না, ভালোই, যথেষ্ট ভালো। কিন্তু সেটা জুলাই পরে ভালো হবে, প্রচন্ড মানে ভালো হবে। প্রথম দিকে একটু সমস্যা থাকলেও পরে ভালো হবে। কর্মজীবন ভালো, যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহের যোগ রয়েছে, আপনারা চেষ্টা করুন এই নতুন বছরে বিবাহ হয়ে যাবে। তাহলে মোটামুটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। একটু সাবধানে পদক্ষেপ নিতে হবে, একটু সাবধানে পদক্ষেপ নিলে 2025 সাল আপনাদের জন্য। আমিও চাই আপনাদের 2025 সাল ভালো কাটুক, ঈশ্বরের কাছেও প্রার্থনা করি। তো ভালো থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুনদের ক্ষেত্রে বলছি। আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি দর্শক বন্ধু, আপনারা জানেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে আমি বাড়িয়ে তুলতে পারি। লাইক করবেন। আর পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কিন্তু কনসাল্ট করি, মানে বিচার করি। প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।